দিশানি ধরা তো তুই পড়েই গেছিস, তার মানে তোর সৌরভের সাথে অশান্তি হয়েছে, শাঁখা সিঁদুরটা সৌরভের সাথে অশান্তি করে তুই তুলে দিয়েছিস, তার প্রমাণ আমি দিচ্ছি। বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। শাঁখা সিঁদুর খুলেছে দিশানি সৌরভের সাথে অশান্তি করে, ইয়েস, আর সৌরভের সাথেই অশান্তি হয়েছে। আর দিশানির যদি অন্য কারোর সাথে বিয়ে হতো সৌরভ অত সহজে ছেড়ে দিত না। কমেন্ট বক্সে কেন বলা হলো সৌরভদা দিশানিদের সাথে যা হয়েছে মিটিয়ে নাও আর অশান্তি করো না, এখানেই তো বাস হয়ে গেছে অনেক কিছু। বন্ধুরা এবার তো মজা আয়া, কিছু তো গন্ধ পেয়েছি। চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কথাও যে ফেলে দেওয়ার নয়, একদমই ঠিক কথা। যদি দিশানির অন্য কারোর সাথে বিয়ে হয়ে থাকতো সৌরভকে এত সহজে ছেড়ে দিত? যার সাথে এত ঘুরলো, যার সাথে এত কিছু কাণ্ড করলো, সৌরভ শুধু তোমার কাছে কান্না করেই ব্যাস থেমে গেল? সৌরভ কিন্তু অত সহজে দিশানিকে ছেড়ে দেবে আমার ঠিক মনে হয় না। একদম যে এই কমেন্টটা করেছো পারলে আমি স্ক্রিনে তুলে দেবো, যদি ভিডিওটা এডিট করি, আর যদি এডিট না করি তাহলে হয়তো থাম্বনেলে আমি দিয়ে দেবো। কমেন্টটা খুব সুন্দর করেছো, যে এই কথাটা বলেছো। হ্যাঁ, অত সহজে সৌরভ ছেড়ে দেওয়ার নয়, অন্য ছেলের সাথে দিশানির বিয়ে হবে, তারপরে শাঁখা সিঁদুর খুলে দিল, পুরোটাই তো কীরকম যেন মানে না জল ঘোলা না পরিষ্কার, বোঝাই যাচ্ছে না। জল ঘোলা হলেও পরিষ্কার করাও যাবে ফিল্টার করে, এবং পরিষ্কার জল থাকলেও খাওয়া যাবে, কিন্তু এটা তো কিছুই করা যাচ্ছে না। একদমই রাইট কথা। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, আমিও ভাবছি সৌরভের সাথে তোমাদের কমেন্টটা দেখে, তোমার কমেন্টটা দেখে আমিও ভাবলাম সৌরভ এত সহজে ছেড়ে দেওয়ার ছেলে নয়। তবে দিশানির ভিডিওতে কিছু কিছু জিনিস দেখা গেছে সৌরভের সাথে পুরো ম্যাচ করেছে। এখন হঠাৎ করে শাঁখা সিঁদুর খুলে দিল, আদৌ কি সত্যি বিয়ে হয়েছে না পুরোটাই ঠকানো হচ্ছে? দেখো বিয়ে হয়েছে কি না হয়েছে সেটা তো দেখো আমরা সোশ্যাল মিডিয়া, আমি ভিডিও টু ভিডিও কথা বলছি, ঠিক আছে? আজকে ভিডিওর বাইরে কথা বলবো না, যেটা আমি জানি সেটাও আমি বলবো না, আমি ভিডিও টু ভিডিও কথা বলছি। হ্যাঁ, আমরা ভিডিওতে দেখেছি শাঁখা পলা পরে মানে ঘুরে বেড়াচ্ছে, এবং দিশানি এখানে পাবলিক করেছে ওর বিয়ে হয়েছে। এখানে দিশানির মাই বলেছে ওদের জামাই ঘর জামাই, কিন্তু আমরা যেটা দেখেছি ভিডিওর মধ্যে সৌরভ তো ঘর জামাইয়ের বাদই দাও, সৌরভ ঘর জামাই থাকবে না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওরা বলছে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে ঘর জামাই। তো আজকে কোথাও মনে হচ্ছে এই যে সৌরভের কে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে, এখন শাঁখা সিঁদুর মুছে দিয়েছে, এখন পুরো আবার দিশানিকে আগের মতোই লাগছে। তো সেই জায়গাতে কোথাও মনে হচ্ছে না সৌরভের রিলসগুলো দেখে, সৌরভ যে রিলসগুলো করছে ভিডিও মানে ইনস্টাগ্রামে যে রিলসগুলো করছে সেখান থেকে দেখে মনে হচ্ছে যে দিশানির সাথে কোনো লিঙ্ক আছে, মনে হচ্ছে তো কি? হ্যাঁ, আমার সাথে তোমরাও একমত। আমি এটাকে যাচাই করেছি, সৌরভের ভিডিও এবং দিশানির ভিডিও বাদ দাও, দিশানি তো কোনো কথাই ক্লিয়ার করে বলছে না, কিন্তু সৌরভের ভিডিও দেখে মনে হচ্ছে দিশানির সাথে লিঙ্ক আপ আছে, কোনো কাটাকাটি ছাড়াছাড়ি কিচ্ছু হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভের সাথে, আর যদি নাও হয়ে থাকে তাহলে এটা পুরোটাই ছিল অন্য কিছু, বা বর ছেড়ে দিয়ে চলে গেছে, বা এটা সৌরভ। কি বন্ধুরা, কি? বা সৌরভের সাথে ঝগড়া হয়েছে, বিয়েটা সৌরভের সাথেই হয়েছে, কি বন্ধুরা? তাই তো আমি ভাবি দিশানি অন্য কাউকে নিয়ে মানে সুখে সংসার করবে আর সৌরভ ছেড়ে দেবে। এতদিন এত কাণ্ড করার পরে কিছু তো ব্যাপার আছেই, এটা সত্যি বলছি। এতদিন বর দেখার জন্য আমরা প্রতিবাদ করে গেছি, বর দেখার জন্য চেঁচিয়ে গেছি, এবার এই যে সৌরভের রিলসগুলোতে কিছু কিন্তু আমরা গন্ধ পাচ্ছি, এবং কিছু মানুষের কমেন্ট সৌরভের কমেন্ট বক্সে গিয়ে মানে কমেন্ট করছে, সেটাতেও কিন্তু বোঝা যাচ্ছে যদি দিশানির সাথে বিয়ে হয়ে নাই থাকে তাহলে সৌরভের কমেন্ট বক্সে কেন এই কমেন্টটা করছে? দিশানি দিদির সাথে যা হয়েছে তুমি মিটিয়ে নাও, অশান্তি করো না। এখানে যদি সৌরভের সাথে বিয়ে না হয়ে থাকে তাহলে কেন সৌরভ এটার অন্য রিপ্লাই দিল না, বা কিছুই এখনও কিছু রিপ্লাই দেয়নি, কিন্তু কেন দিল না? আমার সাথে ঝগড়া হয়েছে, আমার সাথে তো বিয়ে হয়নি, আমি তো এখন একা, এটা কেন সৌরভ রিপ্লাই দিল না? ডাল মে থোড়া নেই হে পুরাই কালা হে। কেন বারবার সৌরভের ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে দেখা যাচ্ছে এই কমেন্টটা, দিশানির সাথে যা হয়েছে মিটিয়ে নাও, অশান্তি করো না, আরেকজন মজা নেবে, মানে পাঠার কথা বলছে। এটা কিন্তু একটুখানি ভাববার বিষয় বন্ধুরা, এটা আমি ভাবছি। আর যে আমাকে কমেন্টটা করেছে যে দিশানির অন্য মেয়ের ছেলের সাথে বিয়ে হয়ে গেলে সৌরভকে ছেড়ে দিত, সামান্য একটু অশান্তি হলে ফেসবুক পেজে মানে যা খুশি দিশানির নামে উল্টোপাল্টা লিখে সৌরভ ছেড়ে দিত, তাহলে এত শান্ত থাকবে? দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে এত শান্ত থাকবে? এটা কিন্তু সত্যি বলছি না, এটা আমাদের মনে হচ্ছে মুরগি বানানো হচ্ছে। এবং ওইখানে কমেন্ট বক্সে লিখছে, কেন লিখছে দিশানির সাথে যা হয়েছে মিটিয়ে নাও, কেন সৌরভের কমেন্ট বক্সে লিখছে? কি হয়েছে, কি এমন হয়েছে? তার মানে কি সৌরভের সাথে অশান্তি হয়েছে? তার মানে কি সৌরভের সাথেই বিয়ে হয়েছিল? সৌরভের সাথে বিয়ে হয়েছিল, অশান্তি হয়েছে তাই কি শাঁখা সিঁদুর খুলে দিয়েছে? না সৌরভের সাথে ছাড় হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে না সৌরভের সাথে ছাড় হয়েছে। ছাড় হলেও সৌরভ অত সহজে ছেড়ে দেবে না, কি বন্ধুরা? ছেড়ে দেবে? আবার সৌরভের সাথে যদি অশান্তি হয়ে থাকে তাহলে সৌরভ কি এটাতেও ছেড়ে দিত? বা অশান্তি হতেও পারে, ওই জন্যই দুঃখের রিলসগুলো সৌরভ করছে।
বউকে দেখা মানে দিশানিকে মানাবার জন্য কিছু তো একটা ব্যাপার আছেই। বন্ধুরা কৌতূহল কিন্তু অনেক কিছু হচ্ছে। এই কমেন্টগুলো ফেলে দেওয়ার নয়, আমার এই কমেন্টগুলো হোয়াটসঅ্যাপ মেসেজে আসে, স্ক্রিনশট মেরে মেরে সৌরভের ওখান থেকে আমাকে দেয় একজন, এবং আমার কমেন্ট বক্সে কমেন্টও করে। আমি ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই তো, যদি দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকে তাহলে সৌরভ এত সহজে ছেড়ে দেওয়ার ছেলে নয়, মানে তোল পার করে দিত, ঠিক আছে। তারপরে সৌরভের কমেন্ট বক্সে যে কমেন্ট করছে দিশানির সাথে তুমি অশান্তি করো না, এটা কে মানে যে কমেন্ট করছে সে তাহলে সব ভেতরের কিছু জানে যে দিশানির সাথে সৌরভের বিয়ে হয়েছে, বা এই যে মিটিয়ে নাও বলছে মানে দিশানির সাথে সৌরভের অশান্তি হয়েছে তাই শাঁখা সিঁদুর খুলে মানে শাঁখা সিঁদুর একদম হাত থেকে কপাল থেকে মুছে দিয়েছে। কি বন্ধুরা, কিন্তু আবার দেখলাম মাথায় একটুখানি সিঁদুরও দিশানি, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। আর সৌরভ যেভাবে রিলসগুলো করছে দুঃখের রিলস, এটাও কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এদের মধ্যে কিছু একটা হয়েছে, বিষয়টাকে ভালো করে আমাদের ভিডিও টু ভিডিও করতে হবে, তো তাই ভিডিও দেখতে হবে ভালো করে, এবং ভালো করে দেখেছি এখন কি ভিডিও ছাড়ে সেটা দেখতে হবে। বিষয়টা কি, সেদিন দিশানি বললো আমি ভগবান মানি, ভগবান মানো তাহলে তুমি শাঁখা সিঁদুর কেন তোলো, তাই না? আর এদিকে সৌরভ কমেন্ট বক্সে কোনো রিপ্লাই দিচ্ছে না, নিশ্চয়ই দিশানির সাথে কিছু হয়েছে, নিশ্চয়ই দিশানির সাথেই অশান্তি হয়েছে, এই অশান্তির জন্যই শাঁখা সিঁদুর খুলেছে, কিছু তো একটা হয়েছে, তবেই কিন্তু এই কমেন্টগুলো ঘুরঘুর করছে। না হলে দেখো আমার কমেন্ট বক্সে এসে যদি কেউ কিছু বলে, একটা ফেক কমেন্ট করে, মানে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা যদি আমার সঙ্গে একদমই যাবে না, তো আমি তো সেখানে রিপ্লাই দেবো। এই যে ধরো আমাকে কমেন্টে এসে লিখে যায় তোর কোনো কাজ নেই, আমি তো সেখানে রিপ্লাই দিই আমার কাজকে তুমি এসে করে দিয়ে যাও, যেহেতু আমি আমার বাড়ির কাজ করি, ওই কমেন্টটা করলে আমি রিপ্লাই করি। তাহলে এখানে এত বড় কমেন্ট যে দিশানিদির সাথে তুমি যা হয়েছে হয়েছে, দিশানিদির সাথে তুমি অশান্তি করো না, ভাব করে নাও। ব্যাপারটা কি, কি অশান্তি হয়েছে সৌরভের সাথে? কি এমন অশান্তি হলো যে শাঁখা সিঁদুর তুলে দিতে হলো? কি এমন অশান্তি হয়েছে? সৌরভ তোর সাথে কি এমন করেছে? এটা পারলে দিশানি জানাস, এটা আমাদের জানতে ইচ্ছা করছে, কারণ এই কমেন্টগুলো এবং তোর ভিডিও এবং সৌরভের রিলস দেখে কিছুটা একটা ব্যাপার হয়েছে, আর তোর অন্য কারোর সাথে বিয়ে হয়নি, এটা পুরো পরিষ্কার। কারণ অন্য কারোর সাথে যদি বিয়ে হতো সৌরভ কিন্তু তোকে ছেড়ে কথা বলতো না, আমি একদম পরিষ্কার এবার বুঝতে পেরে গেছি, এবার কিন্তু খেলাটা ধরে ফেলেছি, ঠিক আছে। এই শাঁখা সিঁদুর মোছা এবং তোর এই যে ভিডিও করছিস, যেসব হাবভাব করে ভিডিও করছিস সেটাতেও বুঝতে পারছি, এবং সৌরভের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে সেটাতেই বুঝতে পারছি। তার মানে সৌরভের সাথে অশান্তি হয়ে তুই শাঁখা সিঁদুর খুলেছিস, এটা তো ঠিক করিসনি। তুই তো সৌরভকে পছন্দ করেছিস, তোর মা বাবা পছন্দ করে দিয়েছে, তার সাথে যদি বিয়ে হয়েই থাকে কি এমন হলো যে শাঁখা সিঁদুর মুছতে হলো? আর সৌরভ কষ্টে রিলস করছে, ব্যাপার গুরুতর ব্যাপার, ঠিক আছে, ছোট্টখাটো ব্যাপার নয় বন্ধুরা, বিষয়টা অনেক দূর যাবে আমার মন বলছে। তো যাই হোক, এদের মাঝখানে কি হয়েছে আমার মানে এটা ভিডিওর মধ্যে যেটুকু বুঝবো সেটুকু নিয়েই ভিডিও করব, তাছাড়া কিন্তু আমি বাইরে কিছু বলবো না, কারণ বাইরের অনেক কিছুই আমি জানি, সেগুলো কিনা আমার মনে হয় না আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করার দরকার, সেটা তাদের ভিডিওর মাধ্যমেই প্রকাশ হয়ে যাবে, সেটা পুরো পরিষ্কার বুঝতেই পারবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ছোট্ট করলাম, বিষয়টা তোমরা একটু দেখো। সৌরভের সাথে দিশানির অশান্তি হয়েছে, সৌরভের যদি বিয়ে হয়ে থাকে সৌরভের সাথেই বিয়ে হয়েছে, আর যদি অশান্তি হয়ে থাকে সৌরভের সাথেই অশান্তি হয়েছে, আর শাঁখা সিঁদুর সৌরভের জন্যই খুলেছে, এটা পুরো গ্যারেন্টি, এটাতে কোনো মিথ্যা নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে। একটা কথাই বলবো যে সব কিছু যাচাই করে তারপরে কিন্তু ভিডিও করতে হবে। কেন বলছি বলো তো? কারণ আমি যা বুঝলাম সৌরভের সাথেই ওর অশান্তি হয়েছে, কারণ কমেন্ট বক্সগুলো দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার। তো চলো বাকি কথা আবার অন্য ভিডিওতে হবে, কারণ আমি আরেকটুখানি একজন আমাকে বলেছে একটা খবর দেবো প্রমাণ সমেত, আমি দেখি সেই খবরটার জন্য, নাহলে আমি এই ভিডিওতেই যদি প্রমাণটা পেতাম এই ভিডিওতেই আমি বলতাম। তো একটুখানি দেখছি, কারণ একজন বলেছে সৌরভকে এক জায়গায় দেখা গেছে, কি করছে সে ওখানে। তো চলো পরে কথা হবে সেটা নিয়ে।